আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে কি আমি কি ভিডিও একটা করতে পারবো না? আমার নেই বলে কি অন্যের নেই 10 টাকা দেওয়ার সামর্থ্য? এই যে বাচ্চারা মরে যাচ্ছে, মরে যাবে এখন, বুঝতে পারছেন? এই যে মাটা দেখতে পাচ্ছেন, এই মার চোখে জল, মুছতে পারবেন সারা জীবন? আপনারা মুছতে পারবেন? দোষী আপনারা। সব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। রোহান ভাইয়ের শরীর অসুস্থ, তো টাইম হয়ে গেছে হায়দ্রাবাদ যাওয়ার, খুব সময়ের মধ্যে যাব। তো বন্ধুরা আপনাদের আজকে একটা চমক দেখাবো, ঠিক আছে? চমক বলতে মানে যে রিমি, যে আমি ভাগ্নি বলে ফেলেছি, তো ভাগ্নি আমারই ভাগ্নি, তো ওদের বাড়িতে আসছি আজকে। ভাগ্নি, ভাগ্নি অবশ্যই। কেমন আছো বলো? ভালো আছো? এখন শরীরের অবস্থা কেমন? মোটামুটি ভালো। নাম কি তোমার? রিমি দাস। রিমি দাস। আজকে আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, 170 কিলোমিটার হবে না, 170-80 কিলোমিটার, 170-80 কিলোমিটার দূর এসছি। রিমি রূপা যে ইউটিউব চ্যানেলটা, এই মানুষটার লোকের দ্বারা দ্বারা ঘুরেছে, আমরা সহ্য করতে পারিনি, যেটা সত্যি কথা। মানে মানুষের বাড়ি বাড়িতে ঘুরেছে, যে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্লগাররা, তো ভাই আসো আমার বাড়িতে একটা ব্লগ করো, আমার মেয়েটাকে বাঁচাতে হবে। এই যে বাচ্চাটা রিমি, একে বাঁচাতে হবে। ওর মা লোকের দ্বারা দ্বারা ঘুরে বাড়িয়েছে একসময়, এখনও ঘুরছে, কেউ আসছে না। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে যোগাযোগ করে দিদি ভাই আমাকে ফোন করেন। বাবু তোমাকে ফোন করেছিল? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে আমি আর লিশানদা এখানে এসেছি আজকে। তো দিদি ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। এর হচ্ছে অপারেশন আছে সারা দিনে, 40 লাখ টাকা খরচা করেছি আমেরিকার ডোনাটা, যে কত বছর আগে, 1.5 বছর আগে 24 সালে 40 লক্ষ টাকা খরচা করে ওর বাবা মার ভিডিও বাস্তব সব বিক্রি করে ফেলেছে। এই যে বাড়িটাতে রয়েছে না, বাড়িটা একবার দেখো, ওই যে ভিডিও ওখানে দাঁড়িয়ে আছে, সেই দিদি একটু বাইরে আসুন। এই যে ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, নিজেদের ঘর বাড়ি সব কিছু ছিল, দিদিভাই সব কিছু বিক্রি করে আজকের পথে বসেছে। এমনকি ভাই টাকা পয়সা দিয়ে না হেল্প করলে মানুষের বাড়িতে গিয়ে একটা ভিডিও তো করা যায়। আমি পারবো না বলে কি অন্য কেউ পারবে না? অন্য কেউ হেল্প করতে পারবে না? আমার হয়তো আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমি কন্ট্রোভার্সিটির জন্য সবাইকে জড়াবো আজকে। আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে কি আমি ভিডিও একটা করতে পারবো না? আমার নেই বলে কি অন্যের নেই 10 টাকা দেওয়ার সামর্থ্য? এই যে বাচ্চারা মরে যাচ্ছে, মরে যাবে এখন, বুঝতে পারছেন? এই যে মাটা দেখতে পাচ্ছেন, এই মার চোখে জল, মুছতে পারবেন সারা জীবন? আপনারা মুছতে পারবেন? দোষী আপনারা। ইনি হচ্ছে লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছে এক সময়, ঠিক আছে? লোকের বাড়ি বাড়ি গিয়ে এখনো পর্যন্ত ঘুরছে, আসা যায় না। 40 লাখ টাকা জোগাড় করেছে, তাও লোকের বাড়ি কাজ করে। 40 লক্ষ টাকা জোগাড় করেছে, লোকের বাড়ি কাজ করে, কেন আসা যাচ্ছে না? টাকা দিতে বলেছে, ইনি বলেছে টাকা দিতে, জাস্ট একটা ভিডিও করতে। আপনাদের থ্রু যদি কিছু একটা হয়, আমি কি বলবো, হেল্পিং বড় বড় ব্লগাররা হেল্প কি জন্য হেল্প করে বুঝতে পারছি এখন। যারা প্রকৃত অসহায় তাদের বাড়িতে কেউ আসার নাম নাই, যারা প্রকৃত অসহায় আসার নাম নাই, বানিয়ে ভিডিও সবাই করতে পারে ওরকম। আমি নাম ধরে ধরে বলবো না, ঠিক আছে? আমি যাদেরকে বলছি তারা অবশ্যই বুঝতে পারছেন, বড় বড় মানে ব্লগাররা, মানে সোশ্যাল ওয়ার্কাররা, বুঝতে পারছেন তো? এই বাচ্চাটা যদি কিছু হয় দায়ী থাকবে না আপনারা। 40 লক্ষ টাকা খরচা করে মা বাঁচি নিয়ে এসে বাচ্চাটাকে, আজকে সামান্য 8-9 লাখ টাকা লাগবে, আপনারা আসছেন নাকি? কেন কেন দেখুন না, ওইদিকে ঘর সব বিক্রি করে দিয়েছে। আমি কোনো কথা বলেছি, সমস্ত কিছু ঘর বাড়ি, এই যে পিছনে ঘরটা ওনার জায়ের ঘর, বিক্রি করে দিয়েছে। আর সেই পাশে পাকা ঘরটা ছিল, বিক্রি করে দিয়ে চলে এসেছে। দিয়ে একটা টিনের ঘরে আছে, ভাঙা টিনের ঘরে আছে। এই পিছনটা সামনে একটুখানি জায়গা শ্বশুর থেকে চেয়ে নিয়ে অসুস্থ। আমি আমার চোখ মুখ থেকে বুঝতে পারছেন, আমি সহ্য করতে পারি না এগুলো। বলেন না যে নিজের কষ্ট সইতে পারি না, লোকের কষ্ট দেখতে পারি না। কি ভাই বলো, কি ব্যাপার, কি হয়েছে? কেউ আসছে না কেন? আমি তো আজ থেকে না, 2022 থেকেই সবাইকে মানে আজ থেকে তো 2 বছর আগে যখন আমি আমার চ্যানেলে আমি আসিনি, আমি তখন এই সম্বন্ধে কিছু জানতামই না। সবাই তোমরা জানো সোশ্যাল ওয়ার্কে যারা বড় বড় কাজ করে, অনেক বড় বড় যারা ফেসবুকে ভীষণ ফেমাস, তো তাদেরকে আমি মানে সবাইকে আমি কন্ট্যাক্ট করেছি। কেউ বলেছে যে আসবে না বা সাহায্য করবে না, সবাইকে আমি কন্ট্যাক্ট করেছি। আসবে না, সাহায্য করবে না, ডিরেক্টলি বলে দিচ্ছে। ডিরেক্টলি বলে দিচ্ছি যে ভিডিওগুলো ছাড়ে তো ওগুলো কি ফেক ভিডিও ছিল? ভাই এই ভিডিওগুলো ছাড়া ফেক ভিডিও, যে ভিডিওগুলো ছাড়ো তোমরা, যে হেল্পিং ভিডিও যারা করো, ওগুলো ফেক ভিডিও, ডিরেক্টলি বলে দিচ্ছ আসবো না, যাবো না, কি ব্যাপার? আমি আজ থেকে 3-4 বছর আগের থেকে আমি সবাইকে ফোন করছি। আজকের থেকে না, 22 সাল থেকে আজকে 26 সাল অবধি আমি সবাইকে ফোন করে যাচ্ছি, সবাইকে। আজকের থেকে আমি ফোন করছি না, সবাইকে। প্রথম আমার বাড়িতে এরাই আসলো, প্রথম এই 4 বছরের, মানে 4 বছর ধরে যে সবাইকে ফোন করছি, আমার 15 বছরের জার্নি, এই আজকে ফার্স্ট টাইম ওরা আসলো, ফার্স্ট টাইম আমার বাড়িতে ওরা আসলো।
ফার্স্ট টাইম এরকম কেউ যারা এদের মতন এই সোশ্যাল ওয়ার্ক যারা আরো বড় বড় আর কি। ওগুলোর নাম ধরে বলা যাবে না। যে কথাগুলো যদি আপনাদের কানে এবং মনে যদি বিন্দু মাত্র ঢুকে থাকে তো প্রত্যেকে একবার হলেও এসে ঘুরে যাবেন। আমি রিকোয়েস্ট করছি পরিবার, এটা হচ্ছে জায়গার নাম, ঠিকানা কি? জায়গাটা হাসি আমরা নেমেছি হাবড়া, হাবড়া থেকে অটোতে প্রায় 40 মিনিট আসলাম গাইকাটা হাসপুর, মানে জলেশ্বর হাসপাতাল। যশোর হাসপুর। তো গাইঘাটা থানা এটা। রিকোয়েস্ট করছি এই মানে এই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে যে যতটুকু পারবেন, দিদির স্ক্যানার কিউআর কোড আমার ডিসপ্লে স্ক্রিনের উপরে থাকবে, যে যতটুকু পারবেন 10 টাকা হলেও 5 টাকা হলেও ঠিক আছে, চা দোকানে গেলে আমরা 20 টাকা খরচা করে ফেলি, যে যতটুকু পারবেন অবশ্যই হেল্প করবেন, কারণ নতুন জীবন ফিরে পেয়েছে। তো আসুন না আমরা সবাই মিলে বাঁচাই। 28টা কেমন নিয়েছে? কোনো বলাবার তো আসছে না, কেউ তো আসছে না। তো আমরা যে যেমন পারি সবাই মিলে আমার আমার যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন ফ্রি মোশন বাই রোহান, আর ইউটিউব থেকে ফ্রি মোশন বাই রোহান, এই দুটো চ্যানেল থেকে অন্য কোনো চ্যানেল মানে চ্যানেল বা পেজ থেকে কেউ 1 টাকা দিবেন না। আর যদি নাম কি উঠবে কিউআর কোডে রূপালী দাস, রূপালী দাস, আর ফোনপে নাম্বারটা 8391893363 ওকে, এটা দিদিভাই ফোনপে নাম্বার রূপালী দাস। দাস নাম উঠবে। তো যতটুকু পারবেন অবশ্যই হেল্প করবেন। আর আমি হাত জোর করছি যারা বড় বড় ক্রিয়েটাররা আছেন, অবশ্যই যে কোনো ক্রিয়েটার, ব্লগার হোক, যারা হেল্পিং ভিডিও করেন, যারা ব্লগিং করেন, যারা কুকিং করেন, সবাই এসে একবার ঘুরে যান। মা যে কতটা কষ্ট করে, মানে মা এবং বাবা এই দেখুন না, পুরো সম্পত্তি প্রপার্টি বিক্রি করে দিয়েছে, পুরো সব গাড়ি ছিল, বাস, গাড়ি বাড়ি সব শেষ হয়ে গেছে। আর সমস্ত কিছু রিপোর্ট আমি আসুন আমার সাথে দেখাচ্ছি, আসুন পেশেন্ট আসুন। চলো বাবু। একে বাঁচাতে হবে আমাদেরকে। এই দেখো, A to Z। তো সব কিছু দেখানো সম্ভব নয়, যেটুকু দেখানোর সেগুলো আমরা দেখাচ্ছি। 35 লাখ টাকা লাগলো বিএমটি করতে। বিএমটি করতে 35 লাখ টাকা খরচা হয়েছিল। দেখো টোটালি 42 চ্যানেলের সমস্যা হতে পারে। ঘরের ভিতরেই লেগেছে। এই দেখো, এই দেখো, এটা দেখো 35 লাখ টাকা আমেরিকার ডোনার। এই এখন হচ্ছে হরমোন থেরাপি চলছে। 20,000 টাকা পার মান্থ। এতগুলো বিল। আর এদিকে যে ফ্রিজটা আছে না, এই যে ইঞ্জেকশন এদিকে আসুন, এই বাচ্চার জন্য ওই যে ইঞ্জেকশনটা চলে, ওর জন্য ফ্রিজ কিনে রাখছে। 7,000 টাকা ওর ফ্রিজটা হতো ওর জন্য। শুধু 7,000 ঠিক, টাকাতে ঠিক। পুরনো একটা ফ্রিজ। হ্যাঁ 7,000 টাকা পুরনো ফ্রিজ, 7,000 টাকা যেটা পুরোনো ফ্রিজ কিনেছে ওর ইঞ্জেকশনটা শুধু করার জন্য। ইনজেকশন 2 বছর। তো আমরা তো কেউ আর অমানুষ না, সবাই তো মানুষ। মানুষের আমরা গায়ে থাকলে এরকম ভাবে কথা বলে। বড় বড় ব্লগে দিদি ফোন করছিল, বাট অপমান করেছে। আশা তো দূরের কথা, দিদি অপমান করেছে। তো উনি যেটা বললো আমি কিন্তু আমি নাম বলতে চাই না। না, ভিডিওতে একজনের নাম বলে ফেলেছিলাম, তো আমাকে থ্রেট করলো যে হচ্ছে এরকম আমার নামটা কেন দিলে, ভিডিওটা প্রাইভেট করো, তারপর প্রাইভেট করতে বাধ্য হলাম। আচ্ছা 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 আচ্ছা, এদিকে আসুন। ভিডিওতে তুমি একজন নাম বলে ফেলেছিলে। নাম বলে ফেলেছিলাম, তার কাছে আমি 2 বছর আগে সাহায্য চেয়েছিলাম, তো আমাকে ফোন করে বলছে কোনো রেকর্ড দেখাতে পারবে। তখন আমি এই প্ল্যাটফর্মে আসিনি, তখন আমার ইনফ্যাক্ট পুরোনো ফোনটা খারাপ হয়ে গেছে। তখন আমি বললাম না, আমার কাছে কোনো রেকর্ড নেই। বলছে আমি যদি কেস করি তোমার নামে, বুঝতে পারছেন, আমি যদি কেস করি, তুমি মানে কেসে যখন তুমি প্রমাণ না দেখাতে পারবে তখন তোমার কি হবে। তো ভিডিওটা আমি এক্ষুনি যেন দেখি, এক্ষুনি সেকেন্ডে প্রাইভেট করো। প্রাইভেট করে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। প্রাইভেট করে আমি আবার ফোন করলাম, তারপরে উনি আবার সঙ্গে সঙ্গে মুখের উপরে ফোন কেটে দিল। হেল্পিং ভিডিও করে। হ্যাঁ, হেল্পিং ভিডিও করে। তোমরা একদম পুরো ফেমাস, যাকে এক নামে সবাই চেনো, এক নামে ইউটিউবে, ফেসবুকে। টাকার নাম বলতে হবে না, বুঝে গেছি। তো কেস করার হুমকি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে যে আমি যদি এখন কেস করি আপনার নামে কি প্রমাণ অবস্থা। কোথায়? আপনি যে একটা ভিডিও করলেন আমার নামে, যে আমি আপনি 2 বছর আগে করেছিলেন, আমি সাহায্য করবো না বলেছি, তো প্রমাণটা দেখান। আমি বলছি তখন তো আমি মেয়েকে নিয়ে পুরো উন্মাদ পাগল ছিলাম, কোথাও হেল্প পাচ্ছিলাম না। আমি সবার প্রথম আমি আপনাকেই ফোন করেছিলাম যে দাদা আমার মেয়েটার পান ভিক্ষা চাচ্ছি। তো আপনি কি বললেন যে আমি হচ্ছে ভিডিও করতে পারবো না। আমি বললাম তখন তাহলে কলকাতায় কারোর যদি এরকম কেউ নাম্বার থাকে, আমি তখন তোমাদেরকেও চিনতাম না, যেটা সত্যি। আমি এই প্ল্যাটফর্মে আসাতে তোমাদের চিনেছি, কন্ট্রোভার্সির মাধ্যমে চিনেছি, তো তখন তোমাদেরকেও আমি চিনতাম না। আর হচ্ছে আমি বলছি আপনার যদি এরকম কলকাতায় কেউ যদি নাম্বার, যেহেতু আপনার বাড়িটা ওইদিকে, মানে না বলতে হবে না, থাক। হ্যাঁ ওদিকেই ওইদিকেই যেহেতু বাড়িটা, আপনার কলকাতায় যদি এরকম কারোর নাম্বার থাকে, বলছে না আমার কলকাতায় এরকম কারোর জানাশোনাও নেই। এবার ছাড়ো এক কথা হচ্ছে আপনি প্রমাণ দেখান, রেকর্ড দেখান। আমি ওটা অত কিছু ঝামেলা যেতে চাইছি না। ব্যাস কথা হয়েছে তোমার সাথে কবে? কবে? কালকে রাতে। কালকে রাত্রে কথা হয়েছে। বাচ্চাটার এই পরিস্থিতি, মাকে হুমকি দিচ্ছে কেস করবো, সোশ্যাল ওয়ার্কার। এগুলোর পরিচয় সোশ্যাল ওয়ার্কার, বুঝছেন? বলছে ভিডিও ডিলিট করো, ভিডিও ডিলিট করো, কেস করবো না হলে। এটার পরিচয় সোশ্যাল ওয়ার্কার, বোঝা গেল? আর আমি কি বলবো, মানে একটা মানুষ বলেছিল না যে বাস্তবটাই ভিডিও লাইফ আলাদা। যাক দিদি ভাই, আপনি কি আমাদেরকে ডেকেছেন? না আমি ডাকিনি।
আমি ডাকিনি, এর আগেও আমি তোমাদেরকে সেরকম ভাবে চিনিও নি, কোনোদিন তোমরাই আমাকে তো ফোন করেছো। এটা ভাগ্নি বলি, ভাই বলি, তুমি এখন কি চাও বাবু? আমি চাই যেরকম ডিএমটির সময় সবাই আমার পাশে ছিল, ওরকম করে সবাই যদি আমার পাশে থাকে। অরিজিৎ সিং 5 লাখ টাকা দিয়েছিল। অরিজিৎ সিং 42 লাখের মধ্যে শুধু অরিজিৎ সিংই সিঙ্গার অরিজিৎ সিং। 5 লাখ টাকা ওই দাদাভাই ওই দাদাভাই গত বছর অপারেশনের সময় 5 লক্ষ টাকা দিয়েছিলেন। 5 লক্ষ টাকা বিএমটির সময়। বিএমটির সময়। 42 লাখের মধ্যে ওনার কাছেই পেয়েছি 5 লাখ টাকা। আর এই যে পড়াশোনা করছে কোন ক্লাসে? 10 এ। 10 এ। কেমন পড়াশোনা কেমন? হ্যাঁ, পড়াশোনায় ভালো, সবাই বই টই দেয়, দিয়ে সবাই সাহায্য করে, পুরোনো বই টই দিয়ে, তাই আর কি পড়াশোনাটা চালাচ্ছি। ফোন পে নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, আর ওনার স্ক্যানারটা আমি ডিসপ্লেতে স্ক্রিনের উপর দিয়ে দেবো। যে যেমনটা পারবেন, ফ্রি মোশন বাই রোহান ইউটিউব চ্যানেল, ফ্রি মোশন বাই রোহান ফেসবুক পেজ, এছাড়া অন্য কোনো চ্যানেল থেকে নয়, পেজ থেকে নয়, যেটুকু পারবেন হেল্প করবেন। আর আমাদের পাশে থাকবেন। আমরা দ্বিতীয়বার যেন এই দিদিদের বাড়িতে আসতে পারি আবার। আর আমার সামর্থ্য মতো, কারণ আমি হায়দ্রাবাদ যাচ্ছি, আমার সামর্থ্য মতো দেখুন, টাকা পয়সাটা বড় জিনিস না, যদি একবার করে ঘুরে যায় সবাই দেখে যায়, এটা নিয়ে একটা হাইলাইট করে, তো এটাই বড় ব্যাপার একটা। আমি আমার ভাগ্নিকে আমার সামর্থ্য মতো যতটুকু পারবো দিয়ে যাচ্ছি মামা হয়ে। ঠিক আছে, আমার যদি অর্থ থাকতো, অঢেল সম্পত্তি থাকতো, আমি চেষ্টা করতাম, সত্যি বাবু, আমি চেষ্টা করতাম তোমাকে সুস্থ করার জন্য, ঠিক আছে, কিন্তু আমি নিজে অসুস্থ, জানো, যেটুকু পারলাম আমি দিলাম, কারণ আমার এগুলো সহ্য হয় না। লোকের কষ্ট, মানে আমার যে কতটা লোকের কষ্ট আমি দেখতে পারি না, জানো, কালকেই টাকা আসবে। এই কালকে 8,500 টাকা লাগবে। লোকের কষ্ট আমি দেখতে পারি না। বাবা, তুমি সুস্থ হয়ে যাবে, মানে যে তোমার বাবা মা তোমার জন্য এতটা কষ্ট করছে, তুমি তো এখন সবকিছু বোঝো, তাই না? আমি রিকোয়েস্ট করছি, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বড় বড় ব্লগার আছেন, একটু অবশ্যই করলে পাঠিয়ে জানাবেন, কারণ মানে এগুলো সহ্য করতে পারি না। এত দূর থেকে আসলাম আমরা, মানে শুধু এনাদের মুখের দিকে তাকিয়ে, শুধু এই বাচ্চারা, মানে যদি দেখতাম যে হ্যাঁ এখনো 40-42 লক্ষ টাকা বাকি আছে, তাহলে একটা দেখা যেত, কিন্তু ওনার সবকিছু মেন প্রপার যে ট্রিটমেন্টটা হওয়ার কথা সেটা হয়ে গেছে, এখন সামান্য কিছু টাকা। আপনারা চাইলে অবশ্যই হেল্প করতে পারবেন, অবশ্যই দাঁড়াবেন লিশান দায়ের সাথে আমাদের। লিশান দা, আমি মানে কি বলবো, লিশান দা, আমি তো ব্যাপারটা পুরোই জানতাম, লিশান দা আমাকে জোর করে নিয়ে এসেছে জায়গাটা, আমি লিঙ্ক পাঠালো লিশান দা। একদম তাই, কারণ আপনারা সবাই জানেন যে মানুষের কাছে, আপনাদের কাছে হাত পেতে চিকিৎসাটা করাচ্ছে, সে অন্যের হেল্পে কিভাবে আসবে। তো আমি জোর করে রোহান ভাইকে নিয়ে এসেছি এই জায়গার, এই বাবুটি বাঁচানোর লক্ষ্যে, এই দিদি ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য, এই মায়ের কান্না বন্ধ করার জন্য। এর জীবনে সবই সকাল, এখন পুরো দিনটা পড়ে রয়েছে। মা বাবা যে কত কষ্ট হচ্ছে বুঝতে পারছেন? আমি একটা বাচ্চার বাবা, হ্যাঁ, এটাই মেন কথা। আমি একটা বাচ্চার বাবা, আমি জানি। তো কালকের এই ট্রিটমেন্টে বেরোচ্ছেন বাবুকে নিয়ে, কালকে সকালবেলা 4টার সময় বেরোবো। তো কত টাকা লাগবে সেটা? কালকে 8,500 টাকা। 8,500 টাকা। কালকে আবার ইংলিশও না। আচ্ছা দিদি, 8,500 টাকা লাগবে। দেখি কত হয়েছে? কতটা হয়েছে দেখুন দুজনে মিলিয়ে, আর যদি কম হয় সেটা আমরা পূর্ণ দিয়ে যাওয়ার চেষ্টা করছি ফোন পে করে। পাঠিয়ে দেবো কালকে টাকাতে, কত খরচ হবে? তোমার লাগবে কত কালকে? কালকে 8,500 টাকা। 8,500 টাকা। আমি দেখি দাও, কত কমাচ্ছে? আর লাগবে না হয়তো। না এই 2,000 টাকা কমেছে, আমি দিচ্ছি। এই খরচাটা, কালকেকার খরচাটা আমরা দুজনে মিলে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনার সমস্যা না হয়। বিল পাঠিয়ে না তার দরকার নেই, মোটেও নয়, আমরা সেটা কখনো চাইবো না। সেটা যদি চাইতাম আপনার বাড়ি বয়ে আমরা আসতাম না নিজে থেকে। কালকে আর খরচা দিদি ভাই দুজনে মিলে দিয়ে গেলাম। এটা মানে আমাদের সামর্থ্য এতটুকু, হ্যাঁ একদম। আমার নিজেরও যেতে হবে হায়দ্রাবাদে, হ্যাঁ ভাই জানি। এটুকু কালকে দিয়ে কালকেকার খরচা কি দিয়ে বলবো, গেলাম। মানে এই প্রথম আমার মেয়ের জীবনে প্রথম কেউ আমাদের বাড়িতে আসলো। আমি এত বড় বড় লোকরে মানে পায়ে ধরেছি, ঠিক হয়ে যাবে। তোমরা সবই জানো আমার চ্যানেলে যে আমি কেমন ভাবে ছুটাছুটি করছি, মানে এত বড় বড় সোশ্যাল ওয়ার্কের লোকদের আমি ফোন করছি। এই প্রথম আমার 15 বছরের যুদ্ধেই, আর 4 বছর ধরে সবার সাথে আমি যোগাযোগ করছি, এই প্রথম কেউ আমার বাড়িতে আসলো, প্রথম। ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসবো, কেমন? ফিরে আসে, চলো। ঠিক আছে।